শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 ফেব্রুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পাপন দেবকে কংগ্রেসের টিকিট দেওয়ার জোরালো দাবি কাঠিগোড়ায়। কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে ক্রমশ জোরালো হচ্ছে পাপন দেবকে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি। সাম্প্রতিক সময়ে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় কংগ্রেস কর্মী সমর্থক ও সাধারণ মানুষ সভা সমিতির মাধ্যমে কংগ্রেস হাইকমান্ডের কাছে পাপন দেবের নাম প্রস্তাব করে তাকে টিকিট দেওয়ার আবেদন জানিয়েছেন। সেই ধারায় কাটিগড়ার চন্দ্রনাথপুর ও দলতলা জিপিতে পাপন দেবের সমর্থনে দুটি সভা অনুষ্ঠিত হয়। এক একটি সভায় শতাধিক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। তারা সবাই পাপন দেবের হয়ে জিন্দাবাদ ধ্বনি তুলে আকাশ বাতাস ভারী করেন। উল্লেখযোগ্য বিষয় হল, আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে গত কয়েক মাস ধরে পাপন দেব কাটিগড়ার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে জনবহুল এলাকাগুলিতে দিনরাত এক করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা সরাসরি শুনে এলাকায় একটি ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন তিনি। এই ধারাবাহিক জনসংযোগের ফলেই বর্তমানে কাটিগড়ার বিভিন্ন প্রান্ত থেকে পাপন দেবের পক্ষে জোরদার আওয়াজ উঠতে শুরু করেছে। অপরদিকে 3 বছরের আইনি লড়াইয়ের পর রেশন দোকানের লাইসেন্স পুনর্বহাল 2 ডিলারের। অবশেষে আইনি লড়াইয়ের 3 বছর পর রেশন দোকান ফিরে পেলেন লক্ষ্মীপুর দিলখুশের 2 জন ন্যায্য মূল্যের ডিলার। 3 জন রেশন ডিলারকে প্রায় 3 বছর আগে এক অজানা কারণে বরখাস্ত করা হয়েছিল। এর মধ্যে 2 জন গৌহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের রায়ে সুবিচার পেলেন 2 জনই। উল্লেখ্য, কোনো এক অজানা কারণে জেরিঘাট সমবায় সমিতির অধীন দিলখুশ জিপির 5 রেশন দোকানকে প্রথমে বরখাস্ত এবং পরে বাতিল করে লক্ষ্মীপুর খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগ। তাদের বিরুদ্ধে কী অভিযোগ ছিল সেটা তারাও জানতে পারেনি। তাদের ধারণা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। 2023 সালের 8 জুন ওই ঘটনা সংঘটিত হয়েছিল। সে সময় রেশনের চাল বিতরণ চলাকালীন তৎকালীন সাপ্লাই ইন্সপেক্টর জমিনীকান্ত দলই এবং বিভাগীয় সুপারিনটেন্ডেন্ট ইনবুম দিলখুশের মামন কর্মকার, সাধন চাষা এবং আরও 3 জনের রেশন দোকানে গিয়ে তাদের আইডেন্টিটি বুক, সেল রেজিস্টার সহ যাবতীয় নথিপত্র বাজেয়াপ্ত করে সঙ্গে নিয়ে যান। পরে তাদের বরখাস্ত করা হয়। সে সময় সরবরাহ বিভাগের আধিকারিকরা তাদের জানান শীঘ্রই তাদের দোকান বহাল করা হবে। কিন্তু সে সময় প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী মহেন্দ্র দাসের নেতৃত্বে এই রেশন দোকানগুলি বাতিল করার দাবি জানিয়ে এক মিছিল হয় এবং তারপরেই 5টি রেশন দোকানের লাইসেন্স বাতিল বলে নোটিশ জারি করা হয়। রেশন দোকান ফেরত পেতে বিভাগীয় পর্যায়ে অনেক দৌড়ঝাঁপ করে ব্যর্থ হন তারা। কোনো উপায় না পেয়ে অবশেষে উচ্চ আদালতে মামলা করে সুবিচার কামনা করেন 2 জন রেশন ডিলার মামন কর্মকার ও সাধন চাষা। মামলা চলাকালীন বিভাগীয় কর্মকর্তারা এই 2 জন রেশন দোকানের বিরুদ্ধে কোনো অপরাধ সাব্যস্ত করতে পারেনি। অবশেষে 3 বছর পর উচ্চ আদালতের রায়ে নিজেদের রেশন দোকানে ফিরে পেলেন মামন কর্মকার ও সাধন চাষা। গত 6 নভেম্বর উচ্চ আদালত তাদের রেশন দোকান বহালের নির্দেশ প্রদান করেন। অবশেষে উচ্চ আদালতের নির্দেশের 2 মাস পর গত 5 জানুয়ারি মামন ও সাধনের রেশন দোকান পুনর্বহাল করার নির্দেশ দেন লক্ষ্মীপুর সমজেলা কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক। সমজেলা কমিশনারের নির্দেশ পেয়ে সরবরাহ বিভাগের আধিকারিক 2টি রেশন দোকানের লাইসেন্স পুনর্বহাল করেন। 4 জানুয়ারি জিরিঘাট সমবায় সমিতি তাদের রেশন দোকানের নির্দিষ্ট সামগ্রী চাল, ডাল, চিনি, লবণ ইত্যাদি পৌঁছে দিতে বাধ্য হয়। রেশন ডিলার মামন ও সাধন নিজ নিজ দোকানের গ্রাহকদের রেশন সামগ্রী বন্টন শুরু করেন। এদিকে মামন ও সাধন রেশন দোকান ফিরে পাওয়ায় খুশি তাদের গ্রাহকরা পর্যন্ত। অপরদিকে রামকৃষ্ণনগরে হিন্দু মহাসম্মেলন কাল। ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক চেতনাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আগামীকাল রবিবার শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম হিন্দু মহাসম্মেলন। রামকৃষ্ণনগর হিন্দু সম্মেলন আয়োজক সমিতির উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে রামকৃষ্ণনগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে। আয়োজক সমিতির পক্ষে শরদিন্দুনাথ মজুমদার জানান, সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। তার বক্তব্য, এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য হিন্দু সমাজের ঐক্য সুদৃঢ় করা, ধর্মীয় জাগরণ সৃষ্টি করা এবং আগামী প্রজন্মকে সনাতনী মূল্যবোধে উদ্বুদ্ধ করা।
আয়োজকদের দাবি সমাজে ছড়িয়ে পড়া কুসংস্কার, ভ্রান্ত ধারণা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাও এই সম্মেলনের অন্যতম লক্ষ্য। অপরদিকে উদারবন্দের 8টি চা বাগানের হাসপাতালগুলোর উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের তরফে 3 লক্ষ টাকা করে অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয়ভাবে 8টি চা বাগান হাসপাতালের উন্নয়নমূলক কাজের সূচনা করেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি। এ উপলক্ষে উদারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি বলেন, এখন আধুনিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। এসবের জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোর সংস্কারে 3 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই লক্ষ্য সরকারের। এই লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী দিনে আরও অর্থ মঞ্জুর করা হবে। বর্তমানে বরাদ্দকৃত অর্থের কাজগুলো যাতে স্বচ্ছভাবে হয় সেদিকে নজর রাখতে হবে বলে মন্তব্য করেন বিধায়ক। অপরদিকে কোন কেন্দ্রগুলোতে অগপ প্রতিদ্বন্দ্বিতা করবে তা চূড়ান্ত হয়নি বললেন অতুল বোরা। বিজেপির সঙ্গে জোট অক্ষুণ্ণ রেখে রাজ্যের যেসব আসনে দলের বিধায়ক রয়েছেন সেখানে নিজেদের অবস্থান আরও মজবুত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে অগপ। তবে এই মুহূর্তে কোন আসনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে তা প্রকাশ করার সময় আসেনি। এই নিয়ে আলোচনা চলছে এবং চলতেই থাকবে। কিছুদিন অপেক্ষা করতে হবে। এক দলীয় সভায় অংশ নিয়ে এই মন্তব্য করেছেন অগপ সভাপতি অতুল বোরা। শুধু বোরাই নন, এ ব্যাপারে দলের অবস্থান স্পষ্ট করেছেন কার্যকরী সভাপতি কেশব মহন্ত। এ প্রসঙ্গে সভাপতি অতুল বোরা বলেছেন, দলের কর্মীরা রাজ্যের বিভিন্ন আসনে সংগঠন শক্তিশালী করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। আমরা সব সময় বলে আসছি, যেখানে আমাদের শেকড় রয়েছে সেই ভিত্তিতেই দলকে শক্তিশালী করার চেষ্টা করছি। তবে তার মানে এই নয় যে সব আসনেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। অপরদিকে ধলাই বিধানসভা এলাকায় উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে নির্বাচনের প্রাক মুহূর্তে একই দিনে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করা হলো। পশ্চিম ধলাইয়ের বিভিন্ন অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের শুভ সূচনা করেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। উপনির্বাচনে জয়লাভের পর থেকেই ধলাই বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন বিধায়ক। তৃণমূল স্তরের সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছেন তিনি। পশ্চিম ধলাইয়ের আইরংমারা হরিনগর পিডব্লিউডি সড়কের জন্য 1,20,00,000 টাকা, বড়জালেঙ্গা জিবির ছোটজালেঙ্গা এলাকার পিডব্লিউডি সড়কের জন্য 1,23,00,000 টাকা এবং দুয়ারবন মালিনী বস্তি গ্রামীণ সড়কের জন্য 87 লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক। এছাড়াও প্রতাপপুর পিএমজিএসওয়াই সড়ক থেকে সোনাচূড়া ব্রিজ পর্যন্ত পিডব্লিউডি সড়কের জন্য 1,40,00,000 টাকা, বাগবার মুড়াবস্তির 1 কিলোমিটার রাস্তার জন্য আরও 1,40,00,000 টাকা এবং দুয়ারবন দক্ষিণ টিলা পিডব্লিউডি সড়কের জন্য 1,20,00,000 টাকার শিলান্যাস করা হয়। একই দিনে পালংঘাট মণ্ডলেও আরও 2টি প্রকল্পের সূচনা করেন তিনি। অপরদিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জটিল বিষয়ে সহজেই অনুধাবন করতে পারবে শিক্ষার্থীরা বললেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন। লালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের উদ্বোধন। শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাতে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় হাইলাকান্দি জেলার লালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে। 2025-26 অর্থবর্ষের সিএসআর প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বিনোবা সেবা প্রতিষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস। তিনি ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে স্মার্ট ক্লাসের শুভ সূচনা করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।